হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য যেই অঙ্ক শুরু করেছি ত্রিকোণমিতির অঙ্ক, তো আজ দেখো তোমাদের 71 থেকে করাবো। তো 71 দেখো কি বলছে এখানে, এক্স ইজিক্যাল টু এ সেক থিটা কস পাই এবং ওয়াই ইজিক্যাল টু বি সেক থিটা সাইন ফাই আর জেড ইজিক্যাল টু সি ট্যান থিটা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, আমি যদি এখানে থিটা ইজিক্যাল টু 45 এবং ফাই ইজিক্যাল টু 45 ধরি, তাহলে এখানে কি দেখাবে? এই লাইন থেকে কি আসবে? এক্স ইজিক্যাল টু এ সেক 45-এর মান কত? √2। আর কস 45-এর মান কত? 1/√2। এখান থেকে √2 কেটে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু কী আসবে? এ আসবে। এইখান থেকে কি আসবে? ওয়াই ইজিক্যাল টু বি সেক 45-এর মান কত? √2। আর সাইন 45-এর মান কত? 1/√2। √2 কেটে যাবে, ওয়াই ইজিক্যাল টু বি আসবে। আর এখান থেকে জেড ইজিক্যাল টু সি ট্যান 45-এর মান কত? 1। অর্থাৎ জেড ইজিক্যাল টু সি আসবে। এখান থেকে সবাইকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করা সবাইকে। তাহলে এইখান থেকে দেখো এক্স ইজিক্যাল টু এ স্কোয়ার, আবার কি ওয়াই ইজিক্যাল টু বি স্কোয়ার, জেড ইজিক্যাল টু সি স্কোয়ার। এইবার এইখানে যদি আমি বসিয়ে দিই, যেখানে এইখানে ছিল কি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এইখানে বসাতে পারি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় কি এ স্কোয়ার বসবো, এক্স স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার। ওয়াই স্কোয়ার সমান কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কি সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কাটবে, বি স্কোয়ার কাটবে, সি স্কোয়ার কাটবে, তাহলে 1 + 1 - 1 কত হবে? 1 + 1 - 1 কেটে যাবে, সমান 1 পড়ে থাকবে। কত হবে? অ্যান্সার কত? অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেবো 72 নম্বর অঙ্ক। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 5/3 হলে সাইন থিটা এর মান কত? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি আগের ভিডিওতে আমি করিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি? এরকম যদি থাকে একই জিনিস, সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা, যদি এই পাশে যাই থাকে তাহলে কি যোগ ভাগ প্রক্রিয়া করব। এইবার দেখো আমরা কি শিখেছিলাম? ডাইরেক্ট কি সেক থিটা বাই ট্যান থিটা সমান কি 5 আর 3 8, আর 5 - 3 কত? 2 সমান কত? কাটলে পরে কত হবে? 4। তো সেক থিটা বাই ট্যান থিটা সমান কি কোস সেক থিটা সমান কত? 4। কীভাবে আসছে আমি দেখাচ্ছি এখানে। তাহলে কোসেক থিটা সমান 4 হলে কি হবে? সাইন থিটা সমান কি হবে? সমান 1/4। এইটুকু টাইম লাগবে। এইবার দেখো আমি দেখাচ্ছি কীভাবে এটা আসছে। সেক থিটা বাই ট্যান থিটা তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে এটা আসে ডাইরেক্ট যোগভাগ প্রক্রিয়ায়, তাও একবার দেখিয়ে দিচ্ছি। তাও এইখানে দেখো সেক, এই লাইনটা এরকম যদি থাকে এ প্লাস বি এ মাইনাস বি, আর 5/3 আছে। এ বলতে এখানে সেক থিটা ট্যান থিটা ধরে নিয়েছি আমি। তো যোগভাগ প্রক্রিয়া কি? এ প্লাস বি, এইটা উপর গিয়ে প্লাস হয়ে যাবে এ মাইনাস বি। এইখানে কি আসবে? এইটা যোগ করব, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। উপরে তাই 5, এটা যা আছে 5-এর সঙ্গে 3 যোগ করব, আর 5-এর সঙ্গে 3 মাইনাস করব। এখানে তো বি বি কেটে যাবে, আর এখানে দেখো মাইনাসে, এটা মাইনাসে তুলে দিলে কী হবে? মাইনাসে প্লাস মাইনাস, আর মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে তখন এ কেটে যাবে, থাকবে কি পরে? 2a বাই, সরি এটার সঙ্গে এটা কাটবে, 2a/2b ইজিক্যাল টু 8/2, 2 কেটে গেল, তো a/b সমান কত? 4। দেখো এটা দেখো a/b আসলো, এটা দেখো সেক বাই ট্যান সমান কি 4 আসলো। এবার তো এটা তো
তোমরা বুঝতে পারলে কী হবে, এ বাই বি আসলো বা সেক বাই ট্যান আসলো। এইবার দেখাচ্ছি এইটা সেক বাই ট্যান থিটা, সেক থিটা বাই ট্যান থিটা কীভাবে কসেক থিটা আসলো। এইবার তো সেক থিটা সমান সমান কি 1 বাই কস থিটা বাই ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা। এইবার কি কস থিটা নিচে নিচে কেটে যাবে, কি পড়ে থাকবে, বা আমি এটা উল্টে দিলাম, এই আরেকটা লাইন করছি 1 বাই কস থিটা ইন্টু এটা উল্টে দিলে কী হবে কস থিটা বাই সাইন থিটা হবে। এটা কাটবে, সমান কী পড়ে থাকবে 1 বাই সাইন থিটা। এইবার বলো 1 বাই সাইন থিটা সমান সমান কি কসেক থিটা। ঠিক আছে, এটা সূত্র আছে কি 1 বাই সাইন থিটা সমান সমান কসেক থিটা। এইবার কি এইখান থেকে আমরা কি ডাইরেক্ট কি লিখতে পারি, এটা বাই এটা সমান সমান কি কসেক থিটা। তাহলে আমরা কসেক থিটা যখন পেয়ে যাব, তাহলে কি সাইন থিটা সমান সমান কি সাইন থিটা সমান কসেক থিটা সমান সমান কি 1 বাই সাইন থিটা। এটা অবশ্য আর্টলাইন করেছি, যেমন এটা উল্টে যায়, সেটা হচ্ছে 1 বাই সাইন থিটা সমান সমান 4, বজ্রগুণ করলে কী হবে 4 সাইন থিটা সমান সমান 1, তাহলে সাইন থিটা সমান সমান কী হবে 1 বাই 4। অত অ্যান্সার কত 1 বাই 4, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 73 নাম্বার। এখানে কি আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান 2 বাই 3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান কত। আচ্ছা, এখানে তো কি আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এখানে এটা লিখতে পারি যে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান সমান 2 বাই 3 লিখতে পারি। এইখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কত 2 বাই 3। আচ্ছা, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কি 1, এটা উল্টে দেওয়া আছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1 মানে কি এই পার্টটার কোনো দাম নেই, তাহলে রইল কি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 বাই 3। আচ্ছা, এইটা সমান সমান কী লিখতে পারি cos স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। তাহলে এখানে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 বাই 3। এটা যোগ করে দেবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 2 বাই 3। এইখানে দেখো এই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান চেয়েছে, তাহলে এর মান কি তো কত হবে 2 বাই 3, তাহলে অপশন কি অপশন বি রাইট অ্যান্সার। এইবার দেখো এইখানে এটা আমরা কি করে বসালাম cos স্কোয়ার থিটার সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী করে বসালাম কোন সূত্র থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। এইবার দেখো cos স্কোয়ার থিটা সমান সমান কী হবে, এইটা যে ওই পাশে নিয়ে কী হবে cos স্কোয়ার থিটার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার জন্য কি আমরা cos স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসালাম। নেক্সট অঙ্ক দেখো 74। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, এটা 10 সেকেন্ড লাগবে না, দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দেখো 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সমান কি সেক 1 বাই এইটা সমান সমান সেক স্কোয়ার থিটা আর এটা সমান সমান কি কসেক স্কোয়ার থিটা। এইখানে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কি হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি সেক স্কোয়ার থিটা। এইখানে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে cos স্কোয়ার থিটা সমান সমান কত 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমি কি cos স্কোয়ার থিটা লিখতে পারি। এইবার দেখো 1 এখান থেকে কি আসলো 1 বাই সেক স্কোয়ার থিটা প্লাস 1 বাই cosec স্কোয়ার থিটা,
1/sec² সমান কি cos²θ, 1/cos² সমান কি sin²θ, সমান কি sin² প্লাস cos² সমান কি 1, অতএব 1 অ্যান্সার। এইখান থেকে 1/sec² সমান কি cos²θ, 1/cos² সমান কি sin²θ। তাহলে 74 নম্বর অঙ্ক কি 75 নম্বর। এখানে x cos θ বাই 1 মাইনাস সাইন থিটা হলে cos θ বাই 1 প্লাস সাইন থিটা এরকম যদি সেম থাকে না, প্লাস মাইনাস থাকে না, ডাইরেক্ট আমরা কি 1/x আমরা লিখতে পারি অ্যান্সার। এইবার দেবো 1/, তো অ্যান্সার তো এসে গেল। সেম জিনিস থাকলে আমি বলছি সেম জিনিস cos θ 1 মাইনাস সাইন থিটা আছে, শুধু এখানে 1 শুধু প্লাসের জন্য এটা হবে। এইবার দেখো একটা জিনিস, এই অঙ্কটা করাচ্ছি। আচ্ছা এখান থেকে দেখো x এই উভয় দিকে আমি নিচে উপরে cos θ আমি গুণ করে দেবো, তাহলে cos θ ইন্টু cos θ বাই cos θ ইন্টু 1 মাইনাস সাইন θ। এইখানে দেখো এটা সমান কি cos² θ বাই cos θ ইন্টু 1 মাইনাস সাইন θ। এইখান থেকে দেখো আমরা লিখতে পারি cos² θ সমান কি লিখতে পারি 1 মাইনাস sin² θ লিখতে পারি। তাহলে cos θ ইন্টু 1 মাইনাস সাইন θ, এইটা আমি যদি স্কোয়ার ধরি তাহলে কি a² মাইনাস b² ফর্মুলায় আছে। তাহলে a² মাইনাস b² সমান কার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 প্লাস সাইন θ গুণিত 1 মাইনাস সাইন θ লিখতে পারি। নিচে কি থাকলো cos θ ইন্টু 1 মাইনাস সাইন θ, এটা সমান x, এটা এখানে x হবে। তাহলে এটা কেটে গেল, উপরে কি রইল x সমান কি রইল উপরে 1 প্লাস সাইন থিটা বাই cos θ। তাহলে এটা উল্টে দিলে কি হবে, উল্টে দিলে এক্সটা উল্টে যাবে আর এটা উল্টে দেবো, তাহলে কি হবে cos θ বাই 1 প্লাস সাইন θ। তাহলে cos θ বাই 1 প্লাস সাইন থিটার মান কত 1/x, অতএব অ্যান্সার কত 1/x। অপশন কোথায় আছে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 76 নাম্বার। এখানে দেখো tan θ প্লাস cot θ সমান √3 হলে tan q θ প্লাস cot q θ সমান কত। আচ্ছা এইটা ডাইরেক্ট kq মাইনাস 3k এর ফর্মুলায় অ্যান্সার হয়ে যাবে কত, kq মানে কি √3, √3 কিউব মাইনাস 3 ইন্টু √3, এই √3 কিউব মানে কত 3√3 মাইনাস 3√3, বিয়োগ করলে কত হবে 0। এইবার দেখো এটা কী করে আসলো দেখাচ্ছে একবার, অ্যান্সার কিন্তু 0 হবে অ্যান্সার। এইটা দেখো কী করে আসলো এবার দেখিয়ে নিচ্ছি। আমরা এই ফর্মুলা কখন লিখি, যে a প্লাস 1/a √3 হলে a কিউ প্লাস 1/a কিউ সমান কত, এখানে প্লাস থেকে এখানে প্লাস দিলে আমরা ওই ফর্মুলা লিখি। কী ফর্মুলা, যে কে কিউ মাইনাস 3k, এই ফর্মুলা লিখি বীজগণিতের সূত্র। এটাও কিন্তু একটা দেখো বীজগণিতের সূত্রের মতো একটা আকার আছে দেখো, tan θ প্লাস cot θ সমান কি 1/tan θ ইজ ইকুয়াল টু √3, এটাও তাই হবে। তাহলে এইবার দেখো আমরা এই জিনিসটা কে কিউ মাইনাস 3kটা আসলো কী হবে সেটা একবার দেখে নিচ্ছি। এটাও কিন্তু তাই হবে 1/tan q θ। তো এইটা তো কীভাবে আসলো, a কিউ প্লাস b কিউর ফর্মুলা আছে, তাহলে a কিউ প্লাস b কিউর ফর্মুলা কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b tan θ প্লাস cot θ। এইটা কিন্তু tan q θ প্লাস cot q θ
সমান সমান, কিন্তু এইটা সমান সমান কিন্তু এইটা আসলো, এইটা আসলো। এইবার কি এখানে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান √3 আছে, তাহলে এখানে √3 বসিয়ে দিলাম, তার কিউব মাইনাস 3 ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান কে 1 হয়, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এর মান কত আছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান √3। এইখানে দেখো এই √3 মাথায় 3 আছে, মানে কি 3টে √3 গুণ, একটু বেশি করে ভেঙে করাচ্ছি, 3√3। আমরা কি জানি দুটো √3 গুণ করলে কত হয়, একটা 3 হয় আর একটা √3 পড়ল, 3√3, দুটো বিয়োগ করলে কত হবে 0। অতএব অ্যান্সার কত, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 77। দেখো কট থিটা সমান সমান 5/13 আর হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90, মানে থিটার মান 0 এবং 90-র মধ্যে হবে, হলে কট থিটা প্লাস কসেক থিটা সমান সমান কত। আচ্ছা আগে একটা ছবি এঁকে নেই, যখন এই মান আছে, কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 5, অতিভুজ কত 13, লম্ব কত হবে 12, লম্ব পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম, তাহলে এখানে ডাইরেক্ট মান বসিয়ে দেবো। কী আছে কট থিটা, কট থিটা সমান সমান কত ভূমি বাই লম্ব, মানে 5/12 প্লাস কসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, মানে 13/12, যোগ করে দাও 12 লসাগু 5 প্লাস 13 সমান সমান কত 18/12, 3 6 18 আর 6 দ্বিগুণে 12, 3/2 সমান সমান কি 1.5, অথবা অপশন কত, অপশন ডি রাইট অ্যান্সার 1.5। নেক্সট অঙ্ক দেখো 78। দেখো 78 এখানে কী বলেছে, ট্যান থিটা সমান সমান 1/√11 এবং 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে cos স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা সমান সমান কত। আচ্ছা আগে ছবিটাকে নেই, ছবিটা কী বলেছে, ট্যান থিটা সমান সমান কি 1/√11, তাহলে ট্যান সমান সমান কি লম্ব বাই ভূমি জানি, তাহলে 1/√11, এটা যদি 1 হয় এটা √11 হয়, এটা কী হবে √12, কারণ কি এর স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার সমান কত হবে 12, তাহলে 12√12 এত হবে। এইবার আসো এইখানটায় আমরা শুধু এই ক্যালকুলেশনটা করবো, নিচের ক্যালকুলেশনটা করবো না, আমি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এইবার এখানে দেখো cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান সমান কি অতিভুজ বাই লম্ব, তাহলে √12/1, √12 এটা স্কোয়ার আছে, √12 স্কোয়ার করলে কত হবে 12 হবে, তাই তো নিচে একবার কোনো দাম নেই, মাইনাস লিখলাম sec স্কয়ার থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত √12/√11 তার হোল স্কোয়ার, নিচের পার্টটা কি হবে সেম থাকবে কিন্তু এখানে কি প্লাস হবে। আচ্ছা নিচের পার্টটাও লিখে দিই 12 প্লাস √12/√11, আচ্ছা এখান থেকে কী পাবো √12 স্কোয়ার করে কে 12 মাইনাস 12/11, নিচে কি হবে 12 প্লাস 12/11 সমান সমান কত হবে 112 গুণিত 12 গুণিত 11 কত হবে 132, 132 থেকে 12 বাদ দিলে কত হবে 132 থেকে যদি 12 বাদ হয় তাহলে 120, তাহলে 120 বাই আর 132 প্লাস 12 যোগ করলে কত হবে, নিচেরটা যোগ করলে কত হবে 12 গুণিত 11 কত গুণ করলে কত 132 আর প্লাস 12, তাহলে হবে 144, 12 দিয়ে কাটো 12 গুণিত 10, এটা 12 বার 144, এটা 5 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6, তাহলে 5/6 রাইট অ্যান্সার, কোথায় আছে অপশন সি। এইবার দেখো আমরা কিন্তু এই এত বড় ক্যালকুলেশন কিন্তু না করলেও হতো, ঠিক আছে। কীরকম করে ক্যালকুলেশনটা শর্টকাট, তাহলে sec স্কয়ার থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, তাহলে √12 স্কয়ার করলে কত হয় 12 মাইনাস
সেক স্কোয়ার থিটা সমান সমান কি অতিভুজ বাই ভূমি, সরি অতিভুজ বাই ভূমি, তাহলে কত হবে 12/11। নিচে কিন্তু সেম জিনিস, সেখানে শুধু মাইনাস সেকেন্ড প্লাস হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, কত হবে 132 মাইনাস 12, আর নিচেরটা যোগ আসা বলে 132 প্লাস 12 হবে। বিয়োগ করলে 120/144, কাটাটি করলে কত হবে 5/6। এইটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 79, সাইন থিটা ইজ ইকাল টু 3/5 হলে ট্যান থিটা প্লাস কস থিটা বাই কট থিটা প্লাস কসেক থিটা সমান কত। তাহলে আমরা আগে ছবি এঁকে নেব। ছবি কি, ছবি আঁকবো হচ্ছে লম্ব, ভূমি আর অতিভুজ বের করার জন্য। তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 5, ভূমি কত হবে তাহলে 4। এখানে ট্যান থিটা সমান কত হবে লম্ব বাই ভূমি মানে 3/4 প্লাস কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ মানে 4/5 বাই কট থিটা সমান কি ভূমি বাই লম্ব মানে 4/3 প্লাস কসেক মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5/3। এখানে যোগ করে লসও কত হবে, যোগ করলে রসও করলে হবে 20। তাহলে 3×5 = 15 প্লাস 4×3 = 16 বাই লসও কত হবে 3 হবে, লসগু 3 হবে, তাহলে 4 + 5, তাহলে 4 + 5 এখানে লিখে দিই 31/20 বাই 9/3, এটা কেটে দাও 3 × 3 = 9। অতএব 31/20, এই তিনটাতে উল্টে কী হবে 1/3 হবে। অতএব 31/3 × 20 কত 60, এটাই অ্যান্সার হবে 31/60। অপশন কোথায় আছে, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো 80 নম্বর অঙ্ক এটা। এখানে দেখো a cos θ প্লাস b sin θ ইকুয়াল টু p এবং a sin θ মাইনাস b cos θ সমান q হলে a b p ও q এর মধ্যে থিটা বর্ধিত সম্পর্ক হলো কি। এইখানে ধরো আমি থিটার মান 90 ধরেও কিন্তু করতে পারি, কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি 90 ধরি তাহলে যদি 1 হয় আর এটা cos 90 মান কত 0, তাহলে পরে এইখানে কিন্তু এই মানটুক 0 হবে, এই মানটুক হবে কি শুধু b হবে, আর এখানে তো p হবে, তাহলে p = কত হবে b হবে। এইখানেও তাই sin 90 এর মান কত 1, তাহলে এই মানটুক হবে a আর এইটুক হবে কি b 0 সমান p q, তাহলে q = হবে a। তাহলে এইখানে দেখো দুটো অ্যান্সার থিটা ধরলে কাটে দুটো অ্যান্সার হতে পারে, মানে আসবে আর কি। তাহলে আমি এখানে স্কোয়ার যদি করি, উভয় দিকে স্কোয়ার করি, তাহলে কিন্তু এই অ্যান্সারটা হবে। আর যদি এইভাবে রেখে দিই p + q = a + b, দেখো p + q = a + b, তাহলে দুটো অপশন আছে। কিন্তু এই অঙ্কে সবসময় কি হয়, সবসময় কিন্তু স্কোয়ার করে না করলে কখনো কিন্তু অ্যান্সার হয় না, ঠিক আছে। তার জন্য কি থিটার মান যদি আমি 90 ধরি তাহলে সবসময় কিন্তু এই স্কোয়ারের মান ধরে বের করতে হবে। এইবার দেখো তোমাদের তো অ্যান্সার তো হয়ে গেলো, এটা তোমার স্কোয়ার করে দিলে, এটা স্কোয়ার করে দিলে p² + q² = কী আসবে, এই অ্যান্সারটা আসবে অপশন বি। এইবার দেখো এটা আসলো কী করে সেটা একবার দেখাচ্ছি। উভয় দিকে স্কোয়ার করে দেবো, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করলে কি আসবে a² cos² θ প্লাস 2ab cos a sin a cos a sin θ প্লাস b² sin² θ। এটা কি আসলো p² এর মান। এটা করলে কি হবে a² sin² θ মাইনাস 2ab sin θ cos θ প্লাস b² cos² q²।
তাই আমি যখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখব তাহলে কী হবে, এইটা প্লাস এইটা হবে, এইটা প্লাস এইটা করলে কী হবে, এইটা আর এইটা কাটবে, 2ab cos θ sin θ মাইনাস 2ab cos θ sin θ। যদি যোগ করি তাহলে এইটা প্লাস এইটা আসবে, তাই তো, কাটবে। আমি শর্টকাট করার জন্য আমি এক লাইনে করছি, মানে জায়গা আটবো না এক লাইনে, তার জন্য আমি এইভাবে কাটছি। তো এইখান দেখো এ cos স্কোয়ার থিটা আছে, এখান দেখো এ স্কোয়ার cos স্কোয়ার থিটা, এখানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এটা লিখলাম এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আবার এখানে কি আছে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাই তো। এইখান থেকে এ কমন নিব, এ স্কোয়ার কমন নেব, এ স্কোয়ার কমন নিলে কী হবে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখান থেকে প্লাস বি স্কোয়ার কমন নেব, তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটাও তাই, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে কী হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অপশন কত, অপশন বি রাইট অ্যান্সার। এইখানে দেখো থিটা ধরে কিন্তু করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। থিটার মান 90 ধরে নাও, 90 হলে কী হবে, পি ইজ ইকুয়াল টু কিউ, আর এখানে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, পি ইজ ইকুয়াল টু হবে বি, আর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হবে এ। উভয় দিকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কী হবে, স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু একটা জিনিস, এটাও তুমি বসাতে পারো, কিন্তু এটা হবে না, কারণ হচ্ছে আমাদের এই অঙ্ক বের করতে হলে স্কোয়ার করে প্রথমে বের করতে হয়, ঠিক আছে। কমেন্ট